বাজ পাখি রাসূলুল্লাহর চেহারা দেখে, সৌন্দর্য চেহারা মোবারক দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখে বাজ পাখি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আসলে রহমান, লাগবে না নবীজি, আপনি আমার হাতে উঠাইছেন, আপনার গায়ের সুগন্ধিতে আমি বাজ পাখির পেট হইয়া গেছে। আমার খাইতে হবে না গো নবীজি, আপনার গায়ের গ্রান মুবারকে আমার পেট ভরে গেছে। এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতেছি, এই ছোট্ট পাখিটারে বাড়িতে যাইতে বলেন, আর আমি চকিদার হয়ে গেলাম, চকিদারি দায়িত্ব পালন করে ছোট্ট পাখিটারে তার বাচ্চাদের কাছে পাহাড় দিয়ে পৌঁছায় দেব। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহু আকবার। বাজ পাখি আমার বন্ধুগণ সন্ত্রাসী মনোভাব ছেড়ে দিলে, আজও আমরা যারা বিপদে আছি, আল্লাহ রসুলকে যদি সঠিক রূপে নেতা মানতে পারি, রসুলের আদর্শে আদর্শবান হইতে পারি, ইনশাআল্লাহ আমরাও খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এবার পাখি দুইটা চলে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, ওসমান আলী, আমার উম্মতেরা কোন আমল করলে ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? শুনে নাও, শুনে নাও, আমি নবী বলে দিচ্ছি, আল্লাহ রাসূল বলে দিবেন। ওমর, ওসমান, আলী, আবু বকর, আবু হুরায়রা সবাই বাজান খাতা রেডি করছে। তার মানে ওই সময় কাগজ ছিল না, চামড়ার টুকরা, হাড্ডির টুকরা রেডি করছে। মুসলমান ভাইরা আমার, সাহাবী আবু হুরায়রা চামড়ার টুকরা রেডি করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বন্ধুগণ, তিনিও হাড্ডির টুকরা রেডি করলেন। উম্মতের জন্য আমলের কথা লিখে রাখবেন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, গর্ব নয় বন্ধু, এই তো আর কয়েকদিন বাংলাদেশে আছি, আল্লাহ যদি বাঁচায় রাখেন, পহেলা মার্চের দিকে সোনার মদিনায় চলে যাব। গোটা রমজান আমি মদিনা শরীফে থাকব, মাঝখান দিয়ে 2-3 দিনের জন্য মক্কায় আসবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রতি বছরে নেই, এবছর ঈদ আমি মদিনায় করব। কথা দিচ্ছি রে বন্ধু, নারায়ণগঞ্জের বাইরা, তাওবগের বাইরা, আপনাদেরকে বলবো না, আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা আমাকে ওয়াদা দেন, রমজান মাসে রোজাদারদের ইফতারের আগে ইফতার সামনে নিয়ে দোয়া করলে রোজাদারদের দোয়া কবুল হয়। আপনারাও আমাকে ভুলবেন না, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আল্লাহ যেন আমার কবুল করে। পারবেন তো ইনশাআল্লাহ? আর বন্ধুরি, এবার আর একটা ওয়াদা নেব, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত আমার বন্ধুগণ বারবার কাবা ধরি, এই হাতটা উঠাইয়া এই মদিনাওয়ালার প্রেমিক হইয়া আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। একসাথে দোয়া করে আখিরি মোনাজাত দিয়া এই জুমার রজনীতে একসাথে মা বাবার জন্য দোয়া করে বিদায় হব। মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত ধরে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। থামেন থামেন থামেন, কষ্ট দিলাম আপনাদের, অনেক রাইট হয়েছে, কিন্তু মাশাআল্লাহ আপনাদের উপস্থিতিতে বোঝা যায় না যে রাইট বেশি হয়েছে। একটা লোকের কোনো ডিস্টার্ব নাই, কোনো অশান্তি ভাব নাই। কবুল করছে কে?
তা আমার দিল বলতেছে আজকে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া করে যাবেন তো? তো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, গত বছর আমি দেখেছি আমার ভাইরা এই মসজিদের অবস্থা কি ছিল। আর আপনাদের দোয়ায় এবং দানে, আল্লাহর দয়ায় মসজিদটা কিন্তু এখন হাঁটি হাঁটি পা থেকে অনেক উন্নত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন না হুজুর বুঝি এই কালেকশনে হাত দিল, পারলে দিবেন না, পারলে না দিবেন, চলে যাবেন না। আমার ভাইরে, শাবানের চাঁদে জুমার রজনীতে যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা আমি আপনাদের কাছে মাত্র 2-4-5 মিনিটের জন্য